সেবক খাদেম যারা, তারাও আল্লাহ রসুলের রহমত বা দয়া থেকে বঞ্চিত হয়নি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ রসুলের 10 বছর সেবা করেছি। ওয়াল্লাহি মা ক্বালা লি উফফান ওয়ালা ক্বালা লি লিশাইইন লিমা ফাআলতা কাযা হাল্লা ফাআলতা কাযা। আল্লাহ রসুলের 10 বছর খেদমত করেছি, কোনোদিন আমাকে বলেন উফ এই কথাটিও বলেননি, কোনো বিরক্তি প্রকাশ করেননি, এমনকি বলেননি যে কেন এটা করলা বা এটা কেন করলা না, এরকম কথা আমাদেরকে বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন কাত বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। আল্লাহ রাসূল তার নিজ হাতে কাউকে কোনোদিন মারেননি, না তার স্ত্রীদেরকে না কোনো খাদেমকে। যদি কেউ অত্যাচার করে বরং তাকে সতর্ক করে দিয়েছেন। আপনারা আবু যার রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন। তিনি একদিন একটি চাদর পরেছিলেন। তো আবু যার রাদিয়াল্লাহু আনহু যে খাদেম, সেও একই কালারের চাদর, একই মানের চাদর পরে আছে। সবাই তখন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি ওই চাদরটা তার কাছ থেকে নিয়ে নিন, তাহলে আপনার 2টা চাদর হয়ে যাবে, আর আপনার খাদেমকে আরেকটা চাদর কিনে দেন। আপনি যে চাদর পরবেন আপনার খাদেমও সে চাদর পরবে, এটা হয় কি করে? তখন তিনি এর কারণ বলছেন, একই চাদর কেন পরেছেন তার কারণ তিনি ঘটনা বলছেন। কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন কালাম, আমি একবার এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিলাম। ওকানাত উম্মুহু আজামিয়া, তার মা ছিল, ওই ব্যক্তির মা ছিল অনারব। ফানিলতু মিনহা, আমি তার মা তুলে গালি দিয়েছিলাম তাকে। ফাযাকারানি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আমার ব্যাপারে আল্লাহ রসুলকে যে অভিযোগ করে। তখন আল্লাহ রসুল আমাকে বলেছিলেন, আসাবাবতা ফুলানান আফানিলতা মিন উম্মিহি। আল্লাহ রসুল আমাকে বললেন, তুমি কি বাস্তবে তাকে গালি দিয়েছো, তার মার বিষয়ে কথা বলেছো তুমি? তখন তিনি স্বীকার করে নিলেন। তখন তিনি তাকে বলেছিলেন, এই খাদেমদের বিষয়ে, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তো হচ্ছে তোমার ভাই, আল্লাহ তাআলা তোমাদের অধীন করে দিয়েছেন এদেরকে। ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি, সুতরাং আল্লাহ তাআলা যাকে তার ভাইয়ের অধীন করে দিয়েছেন, ফালিউতইমহু মিম্মা ইয়াকুল, সে যেন নিজে যেটা খায় সে যেন সেটাও তাকে খেতে দেয়। ওয়াল ইলবিসহু মিম্মা ইয়ালবাস, সে যে নিজে যেটা পরে পরিধান করে সে যেন সেটাও তাকে পরতে দেয়। তারপরে বললেন, ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু, যে কাজটা তার জন্য খুবই কষ্টসাধ্য সেটা যেন তার উপর চাপিয়ে না দেয়, যেটা তার সাধ্যের বাইরে। তারপর আল্লাহ রাসূল বলেন, ফাইন কাল্লাফাহু মা ইয়াগলিবুহু, যদি দিতেই হয় কোনো কঠিন কাজ, ফালইউইনহু আলাইহি, সে যেন সহযোগিতা করে। আপনি যদি কোনো কঠিন কাজ বাস্তবেই কাউকে করাতে হয় আপনার কাজের লোককে, তাহলে আপনি নিজেই সহযোগিতা করবেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত এবং দয়া থেকে বঞ্চিত হয়নি যারা খাদেম ছিল, তারাও যারা সেবক ছিল।